হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। এই বাগানটা হলো রাবার বাগান। এই বাগানের মধ্যে রাবারের গাছ আছে এবং লক্ষ লক্ষ কোটি টাকার এখানে থেকে বালু উত্তোলন করা হতো। এই দেখতেছেন পাহাড়, এই পাহাড়ের মধ্যে থেকে বালু আসে। আর এই উপরে অনেকগুলো ঔষধি গাছ আছে। এই বাচ্চারা অনেকে এখানে দেখার জন্য আসে। এই দেখতেছেন কিছু কিছু খোদাই করে অনেক যুবকেরা এখানে নিজেদের নাম খোদাই করে লেখে এই পাহাড়ের উপরে। আর এই পাহাড় থেকেই বালু আসে। আর এই বালুতে মানুষ অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এই পুরোটুই বাগান, শুধু এখানে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার এলাকা জুড়ে এই বাগান আছে। চোখ যেই দিকে যায় সেই দিকেই শুধু প্রাকৃতিক সুন্দর পরিবেশ আছে। এই মনোরম পরিবেশে আশা করি আপনারা একদিন এই এলাকা ভিজিট করে যাবেন, এই মনোরম দৃশ্য দেখবেন। এর ঠিকানাটা এখানে স্থানীয় একজন আঙ্কেলের কাছ থেকে শুনতেছি। ঠিকানাটা হচ্ছে, আপনারা যদি বিশ্ব রোডে আসেন, ঢাকার দিক থেকে আসলে মাধবপুর ফের হয়ে জগদীশপুর মুক্তিযোদ্ধা সত্য বলে এটা, তারপরে সাহেববাড়ি গেট, তারপরে সাথিয়াইন রতনপুর, তারপরেই হচ্ছে শাহপুর নতুন বাজার। নতুন বাজার নামলে একটু ভিতরে ঢুকলে কিন্তু পাহাড়টা। সিলেট থেকে যদি আসেন শায়েস্তাগঞ্জ, অলিপুর, মাজার গেট, তারপরে গ্যাসপিল, তারপরে শাহপুর। ওখানে বিশ্ব রোডে নামলেই আপনারা রঘুনন্দন পাহাড়ে যাব কাউকে বললেই কিন্তু দেখাই দেবে। একটু ভিতরে, খুব বেশি একটা না, বিশ্ব রোড থেকে হয়তো বড় জোর ১ থেকে ১ কিলো মতো হবে। তো আসবেন, সুন্দর পরিবেশ দেখবেন। এটা হচ্ছে রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তার পাহাড়, এরকম একটা এটার নাম রঘুনন্দন পাহাড়। হ্যাঁ, আপনাদের দাওয়াত রইল। এখানে অনেক কিছু আছে, বনমোরগ আছে, প্রচুর পরিমাণে বানর আছে, আরও অনেক কিছু আছে দেখার মতো। আসবেন, আপনাদের সবার দাওয়াত রইল।